আসসালামু আলাইকুম সবাইকে। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আরও কয়েকদিন ধরে আমি দেখছি যে একটা ভিডিও চোখের তলে পড়লো যে কানাডা বা অস্ট্রেলিয়াতে লোক নিচ্ছে খুব ভালো বেতনে। এই জন্য আমি ইউটিউবে বা গুগলে সার্চ করে দেখলাম যে আসলে কি সত্য কি না। যাই হোক, এখান থেকে যতটুকু এক্সপিরিয়েন্স নেওয়ার নিলাম। তারপর থেকে আমার ফেসবুকে বা ফেসবুক পেজে আর কোনো ভিডিও আসে না, শুধু অস্ট্রেলিয়া কানাডা এই ধরনের বিজ্ঞাপন ভিডিওগুলো আসতেছে। দেখুন, একটা ভিডিও, এরা বিভিন্ন চাকরির বড় বেতনের প্রলোভন দেখিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে, আপনারা সবাই দেখুন। তবে এখানে আরেকটা কথা বলে রাখি, এখানে বড় নামি দামে যারা কাজ করতেছে বা তারা অ্যাড দিছে, তাদের ভিডিওগুলো চুরি করে কিছু আইডি খুলে বিভিন্ন লোক এই ধরনের প্রচারণা চালাচ্ছে। তো আমাদের ওই আরও কয়েকদিন আগে আমাদের সুমন ভাই কানাডার ব্যাপারে বলছিল যে একটা অ্যাম্বাসির একটা ট্রাভেল এজেন্সির সাথে উনি কথা বলছে, সেই ভিডিওটাও চুরি করে কিছু প্রতারক চক্র লোক পাঠাচ্ছে বা লোক পাঠাতে পারবে বলে এ ধরনের ভিডিও দিচ্ছে, সেই ভিডিওটাকে এডিট করে। তো যাই হোক, এই ধরনের কেউ আপনাকে কখনো কানাডা বা অস্ট্রেলিয়াতে নিতে পারবেন না, 100% এটা জেনে রাখেন। আর এরা আপনাকে বলবে যে কানাডা বা অস্ট্রেলিয়া যেতে হলে আপনার 1 টাকাও লাগবে না, আপনার ভিসা যখন হবে তখন আপনাকে ভিসা দিব, তখন আপনি ভিসা চেক করে টাকা দিবেন। তো এরকম একটা প্রতারকের সঙ্গে আমার সঙ্গে কথা হয়, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি ফেসবুকে গিয়ে দেখলাম, এর একটা লাইক দিলাম, এই আইডির যে ফেসবুক পেজ ছিল ওখানে আমি একটা লাইক দিলাম আর সে আমার মেসেঞ্জারে অ্যাডজাস্ট হলো, মেসেঞ্জারে আমাকে ভয়েস দিল যে ভাই আপনি কি কানাডাতে যেতে চান? আমি বলছিলাম জি ভাই, আমি কানাডাতে যেতে চাই। তখন সে আমাকে বলল, ভাই কোনো সমস্যা নাই, আপনি কতদিনে যেতে চান? কি ইমার্জেন্সি কাজটা করব নাকি স্লোলি কাজটা করব? আমি কই না, ইমার্জেন্সি করেন। ভাই আপনি যে কাজটা করবেন এটা কতটুক সত্য বা কতটুক কি? হে আমার বলছে যে আমি অলরেডি কানাডাতে থাকি, এ হলো অবস্থা। আমাদের কোম্পানি কোকা-কোলা কোম্পানি, এই কোম্পানিতে কিছু লোক নেবে, আপনি 3 লাখ টাকা দেওয়া লাগবে, বাকি 3 লাখ টাকা কোম্পানি দিবে। আর কোম্পানি যে 3 লাখ টাকা দিবে সেই 3 লাখ টাকা আপনার এখানে আসার পর আপনার স্যালারি থেকে কেটে নেওয়া হবে। যাই হোক, ভালো কথা। তখন আমি বলছি যে ঠিক আছে, এখন আমি কি করব? হয় আপনি আপনার পাসপোর্ট নাম্বারটা দেন, পাসপোর্টটা দেন, আপনার ডকুমেন্টগুলো দেন, আমি কাজ শুরু করি। তো আমি যাক, ভালো কথা, আমিও দেখি। কয়েকদিন পর হে আমাকে বলছে যে ভাই আপনার কাজটা তো হয়ে গেছে, আপনি কি ফ্রি আছেন? আমি বলছি হ্যাঁ আমি ফ্রি আছি। হে আমার একটা অনলাইনে লিঙ্ক পাঠাইলো যে ভাই আপনি এই লিঙ্কে ঢোকেন, এই লিঙ্কে ঢুকে কি হবে? এই লিঙ্কে ঢুকে আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে চেক করেন, আপনার অনলাইনে কমপ্লিট, অনলাইনে পাবেন। তো আমি এই লিঙ্কটা কপি করে গুগলে গিয়ে দেখলাম এটা একটা পাও এদের ওয়েবসাইট, আপনাদেরকে দেখাচ্ছি। লিঙ্কে আমি ঢুকার পর এটা হলো এদের নিজস্ব বানানো একটা ওয়েবসাইট। দেখুন, এখানে পাসপোর্ট নাম্বার দিয়ে ভেরিফাই করতে বলছে। তো হে আবার আমার পাসপোর্ট নাম্বারটা আমার লিখে পাঠিয়ে দিছে, কত এক্সপার্ট। আমি এটা কপি করে আবার ঢোকার পরে আমি আমার পাসপোর্ট নাম্বারটা বসালাম, এটা হলো আমার পাসপোর্ট নাম্বার, আমি বসালাম। ওকে, বসানোর পরে দেখুন লেখা আছে মোহাম্মদ গিয়াসউদ্দিন, ইউর অনলাইন সাকসেসফুলি ডান। মাশাল্লাহ, তাহলে তো আমি অলরেডি কানাডার ভিসা সাকসেসফুলি দেখাচ্ছে। তো এটা আসলে যে কোনো কাউকে দেখালে সবাই বিশ্বাস করবে, তবে এটা সত্য কি না এই জন্য আমি আমার বন্ধুবান্ধব যারা ইটালিতে আছে বা কানাডাতে আছে বা পরিচিত,
বা যারা এক্সপার্ট এদের সাহায্য নিলাম যে আসলে এটা কি সত্য কিনা। ওরা আমাকে কানাডার যে ওয়েবসাইট যেটা ওটাতে আমাকে দেখাচ্ছে যে আপনি এইখানে পাবেন না, আপনি এটা ওয়েবসাইট আছে। এরা হলো দোক্কা খতিয়ান। আপনার ইউরোপ কান্ট্রিতে বা বড় বড় কান্ট্রিগুলোতে যাইতে হলে আপনাকে প্রথমে কাজ শিখতে হবে। কাজ এটা কোথায় করছেন, কি কোম্পানিতে করতেছেন, এটা ওদেরকে ভিডিও পাঠাতে হবে। ভিডিও পাঠানোর পরে এরা যখন শিওর হবে যে আপনি এই কাজের এক্সপার্ট, যখন ওদের লোক লাগে যে এই কাজের লোক এই কানাডাতে নাই, কানাডাতে পাচ্ছে না, তখন এরা আপনাকে হায়ার করবে। এবং আপনার ভাষা জানতে হবে, ইংলিশ জানতে হবে, ইংলিশের উপরে আপনার ইন্টারভিউ নেবে। এইগুলো পেশ করার পরে যখন আপনাকে পারফেক্ট মনে করবে তখন এরা আপনাকে ভিসা দিবে। এর আগে আপনি টাকা পয়সা খরচ করে কোনোভাবেই যেতে পারবেন না, এটা হলো 100% শিওর। আমি আরও কয়েকদিন আগে একটা ফেসবুকে পোস্ট দিছি যে আমি অস্ট্রেলিয়া যাচ্ছি, সবাই আমাকে মেসেজ করতেছে। তো এরকম আরেকটা ঘটনা হয়েছে, আমার অস্ট্রেলিয়ার কথা বলছে, কমলা লেবুর বাগানের চাকরি। তো আমি একটু মজা করতেছি এদের সঙ্গে, আমি যাব এটা বলে, দেখি কি করে। আমার অলরেডি অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম, সিল ছাপ্পা সব দিয়ে দিছি। চিন্তাটা করেন, মানুষ টাকার জন্য কত কিছু করতে পারে। এরা আপনার বিশ্বাস নেওয়ার জন্য কি করবে, মনে করুন আমি কানাডাতে লোক নেই বা অস্ট্রেলিয়ার লোক নেই, আমার ছবিটা বা আমার আইডি কার্ডের ছবিটা এরা কোনোভাবে সংরক্ষণ করে এরা আমার আইডি কার্ডের ছবি, আমার নিজের ছবি আপনাকে দিবে যে আমি নিশান, আপনাদের দরকার হয় আমার এলাকায় দেখে আসেন। তো আমার এলাকায় গেল, সবাইকে বললো, সবাই বললো না ঠিক আছে লোক ঠিক আছে, ওকে যাইতে পারে, সমস্যা নেই, কানাডা অনেক লোক নিছে। এরা এই ধরনের কাজ করে থাকে। আপনার বিশ্বাস নেওয়ার জন্য সর্বোচ্চ এরা চেষ্টা করবো, সর্বোচ্চ। এগুলাতে কান দিবেন না, এগুলা সত্য না, এগুলা সব মিথ্যা। বেশিরভাগ প্রবাসীদেরকে এরা টার্গেট করে, সৌদি প্রবাসী বা সৌদিতে বা মিডল ইস্টে যারা আছে এদেরকে একটু টার্গেট করে। কিংবা এদের সবসময় স্বপ্ন থাকে যে ইউরোপে ঢোকার জন্য, বিশেষ করে আমারও স্বপ্ন আছে ইউরোপে ঢোকার জন্য। তবে আল্লাহ যাই করে তাই হবে। এই ধরনের লোকগুলোকে তারা টার্গেট করে। এই জন্য সবাই একটু সাবধান হবেন, বিশেষ করে প্রবাসীরা। তো ঠিক আছে, ভিডিওটি একটু লম্বা হয়ে গেছে, এই জন্য আমি দুঃখিত। তো ভিডিওটি সবাই একটু শেয়ার করবেন, যাতে আপনার কাছের প্রবাসী যারা আছে তারা যেন একটু সাবধান হয়। এই লাইনে পা দিলে সর্বোচ্চ টাকা হারাবে। তো একথা চিন্তা করে অন্যের উপকার করার জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।